নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির নতুন টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2026 নিয়ে। অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করে দিল টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য নতুন বিশাল নিয়োগের শর্ট নোটিশ। এই নিয়োগটি প্রকাশিত হয়েছে সেন নং 02/2026 নোটিফিকেশনের মাধ্যমে। মোট শূন্যপদ রয়েছে 6565টি। এর মধ্যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে রয়েছে 323টি এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে রয়েছে 6242টি শূন্যপদ। যারা রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছো, বিশেষ করে আইটিআই, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা, তাদের জন্য এটি একটি অত্যন্ত বড় সুযোগ। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নোটিফিকেশন সহজ ভাষায় এক্সপ্লেন করব। ইম্পর্টেন্ট ডেটস, এলিজিবিলিটি, এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেশন ফি, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, স্যালারি, মেডিকেল স্ট্যান্ডার্ড, অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আরআরবি টেকনিশিয়ান শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে আজই অর্থাৎ 18ই মে 2026 তারিখে। সম্পূর্ণ ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হবে 29শে জুন 2026 তারিখে। অনলাইন আবেদন শুরু হবে 30শে জুন 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ 29শে জুলাই 2026 রাত 11:59 পর্যন্ত। অ্যাপ্লিকেশন মোড হবে সম্পূর্ণ অনলাইন। আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটসে। এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে একটু বিস্তারিতভাবে বুঝে নিই। রেলওয়ে এবার টেকনিশিয়ান রিক্রুটমেন্টে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি দিয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য। যারা আইটিআই কমপ্লিটেড ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই রিক্রুটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদটি একটু হায়ার টেকনিক্যাল লেভেলের পোস্ট। এখানে ডিপ্লোমা অথবা বিএসসি কোয়ালিফিকেশন প্রয়োজন হতে পারে। এবার চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই। প্রথমে টেকনিশিয়ান গ্রেড 3 সম্পর্কে বলি। এই পদের জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে রেলেভেন্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, অথবা ক্যান্ডিডেট যদি সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিটেড থাকে তাহলেও আবেদন করতে পারবে। অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স, ওয়্যারম্যান, মেকানিক, ওয়েল্ডার ইত্যাদি ট্রেড থেকে আইটিআই করেছো তাদের জন্য এটি একটি খুব বড় সুযোগ। এবার আসি টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের এলিজিবিলিটিতে। এই পদের জন্য ডিপ্লোমা অথবা বিএসসি কোয়ালিফিকেশান লাগতে পারে। ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হলে এক্স্যাক্ট ব্রাঞ্চ ওয়াইজ এলিজিবিলিটি জানা যাবে, তবে শর্ট নোটিশ অনুযায়ী হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড থাকবে। এবার বয়সসীমা সম্পর্কে আলোচনা করি। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 33 বছর। অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছর। এজ ক্যালকুলেশন করা হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকবে। সাধারণত ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর, এসসি/এসটি ক্যান্ডিডেটরা 5 বছর এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা অতিরিক্ত রিল্যাক্সেশন পেয়ে থাকে। এবার স্যালারি স্ট্রাকচার দেখে নিই। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য পে লেভেল হচ্ছে লেভেল 5। ইনিশিয়াল বেসিক স্যালারি থাকবে 29,200 টাকা। এর সঙ্গে ডিএ, এইচআরএ, টিএ এবং অন্যান্য অ্যালাওয়েন্স যোগ হয়ে ইনহ্যান্ড স্যালারি আরও অনেক বেশি হবে। অন্যদিকে টেকনিশিয়ান গ্রেড 3 পদের পে লেভেল হচ্ছে লেভেল 2। ইনিশিয়াল বেসিক স্যালারি থাকবে 19,900 টাকা। এখানেও বিভিন্ন অ্যালাওয়েন্স যুক্ত হয়ে স্যালারি প্যাকেজ ভালোই তৈরি হয়ে যায়। রেলওয়ে জবসের সবচেয়ে বড় সুবিধা হলো জব সিকিউরিটি, রেগুলার ইনক্রিমেন্ট, পেনশনারি বেনিফিটস, ফ্রি অর পার্টলি ফ্রি রেল পাস, মেডিকেল ফ্যাসিলিটিস এবং অল ইন্ডিয়া পোস্টিং অপরচুনিটিস ইত্যাদি। এবার অ্যাপ্লিকেশন ফি নিয়ে আলোচনা করি। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 500 টাকা। আর এসসি, এসটি, পিডব্লিউডি এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি 250 টাকা। পেমেন্ট করতে হবে অনলাইন মোডে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদির মাধ্যমে। এবার সিলেকশন প্রসেসটা বিস্তারিতভাবে বুঝে নিই। আরআরবি টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2026-এর সিলেকশন প্রসেস মূলত 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। দ্বিতীয় ধাপ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষ ধাপ মেডিকেল এক্সামিনেশন। যারা সিবিটিতে ভালো স্কোর করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর মেডিকেল ফিটনেস চেক করা হবে। রেলওয়ে জব হয়, মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে আইসাইট এবং ফিজিক্যাল ফিটনেস খুব গুরুত্ব সহকারে পরীক্ষা করা হয়। এবার এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করি। যদিও ফুল ডিটেইল এক্সাম প্যাটার্ন এখনও প্রকাশিত হয়নি, তবে আগের আরআরবি টেকনিশিয়ান এক্সাম অনুযায়ী সিবিটিতে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি থাকে: ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেকনিক্যাল সাবজেক্ট কোশ্চেন্স। টেকনিক্যাল ট্রেড থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই আইটিআই ট্রেড সাবজেক্ট খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সিবিটি এক্সাম সম্পূর্ণ অনলাইন মোডে হবে। প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপের। নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণত রেলওয়ে এক্সামসের প্রতি ভুল উত্তরের জন্য 1/3 মার্ক কাটা হয়, তাই এক্সামে অ্যাকুরেসি খুব গুরুত্বপূর্ণ। এবার অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in যেতে হবে। তারপর নতুন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে।
এরপর পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আধার ডিটেলস ইত্যাদি। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার ভেরিফিকেশন। নোটিফিকেশন অনুযায়ী আধার ডিটেলস অবশ্যই ক্লাস 10 সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করতে হবে। যদি মিসম্যাচ থাকে তাহলে পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। এরপর ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। ফটো আপলোড করার সময় রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ব্যবহার করবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস ফিল আপ করতে হবে। এরপর প্রেফার্ড আরআরবি সিলেক্ট করতে হবে। এখানে মনে রাখবে একটি পে লেভেলের জন্য শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন অ্যালাউড, অর্থাৎ একই পে লেভেলের জন্য মাল্টিপল আরআরবিতে অ্যাপ্লাই করা যাবে না। তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। সবশেষে পুরো ফর্ম ভালো করে চেক করে ফাইনাল সাবমিট করতে হবে। সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট সেভ করে রাখবে। এরপর ইম্পর্টেন্ট ডেটস আরেকবার দেখে নিই। শর্ট নোটিশ রিলিজড হচ্ছে 18ই মে 2026। ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হবে 29শে জুন 2026। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 30শে জুন 2026। ফর্ম ফিল আপ করার শেষ তারিখ 29শে জুলাই 2026 রাত 11টা 59 পর্যন্ত। এক্সামের ডেট পরে অ্যানাউন্স করা হবে। তাই তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যারা টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য অ্যাপ্লাই করবে তারা আইটিআই ট্রেডে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। বিশেষ করে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফিটার, মেকানিক, ওয়্যারম্যান ট্রেডের বেসিক কনসেপ্টস খুব ভালো করে পড়তে হবে। সঙ্গে ম্যাথমেটিক্স এবং রিজনিং প্র্যাকটিস করতে হবে ডেইলি বেসিসে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সও পড়তে হবে। মক টেস্ট প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিবিটি এক্সাম অনলাইন মোডে হয়। যারা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের টেকনিক্যাল কনসেপ্টস আরও স্ট্রং হতে হবে। ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্ন আসতে পারে, তাই কোর সাবজেক্ট রিভিশন খুব জরুরি। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে রেলওয়ে এবং গভর্নমেন্ট জবের সব লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। আবার দেখা হবে নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওতে। থ্যাংক ইউ।